সুনীল গঙ্গোপাধ্যায় দুটো লেখা পড়ছি। পুরনো দুঃখগুলো আজকাল মৃদু ঢেউ হয়ে সুখের মতন ফিরে আসে। তাদের বয়স ও শরীর আছে, ইচ্ছে অনিচ্ছে আছে। তারা দেখা হলেও কথা বলে না। তারা নীল সমুদ্রের ধবল আকাঙ্ক্ষার মতন ঘুরে বেড়ায়। তারা মৌসুমি বাতাসকে উড়িয়ে দেয় পাহাড়ের দিকে। রাত্রির নিঃশব্দ দিগন্তে শোনা যায় তাদের মৃদু স্বর। রাজনর্তকীর খসে পড়া ঘুঙুর তারা তুলে দেয় এক ভিখারির হাতে। আমাকেও তারা ডুবিয়ে দেয় হাজার হাজার হলুদ অক্ষরে। ঘুমের মধ্যে ঘটে যায় বিস্ফোরণ। একদিন কেউ এসে বলবে, তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে? আমি ওইখানে আমার খাটিয়া এনে শোব। আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে, তোমার ভাতের থালা থেকে আমি 3 গ্রাস তুলে নেব, কারণ আমার আর কোনো থালাই নেই। আমার অনাহার একঘেয়েমির মতন ঠিক ঠিক করে চলছে, আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দা তলা থেকে ধুলো মাখা 3টে বাচ্চা ছুটে এসে বলবে, ওগো, আমার বাসি রুটি চাই না, 5 নয়া চাই না। আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও। আমাদের গাল টিপে দিয়ে বলো, সাবধানে, আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, এ কি, আমার জন্য শোক সভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলুম গভীর থেকে আরো গভীরে। আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কোনো নাম রাখনি রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে, তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো, আর আমার সন্তানরা থাকে উপবাসী। তোমাদের লজ্জা করে না? আমি আসছি।